একদিন শীতের সকালে দুজন বেরিয়ে পড়লাম কুয়াশা মাখা ভোরে ট্রেনে করে মায়াপুরের উদ্দেশ্যে। সবসময় তো আর দূরে যাওয়া হয় না, তাই ভাবলাম একদিনের ছুটিতে কাছে পিঠে কোথাও ঘুরে আসি। আর যখন মায়াপুরের নতুন মন্দিরটা প্রায় শুরুই হতে চলেছে, তো ভাবলাম সেই নতুন মন্দিরে গিয়ে দেখেও আসি আর তোমাদেরকেও সব কিছু বৃত্তান্ত জানাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিয়া আবারও একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা যাব কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে একদিনের উইকেন্ড ট্রিপের জন্য মায়াপুর যাচ্ছি। তো মায়াপুর যেতে তো অনেকেই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন থেকে যায়, তো আমরা যাব হচ্ছে নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া থেকে। তো এখান থেকে মায়াপুর গেলে তোমাদের হচ্ছে যাতায়াতের সুবিধা হবে আর কাছে হবে বিষ্ণুপ্রিয়া থেকে মায়াপুর যেতে। তো চলো, এখন আমরা আছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে, একটু দেখিয়ে দাও বিষ্ণুপ্রিয়া স্টেশনটা। তো এই যে বিষ্ণুপ্রিয়া স্টেশন, তো এই বিষ্ণুপ্রিয়া ঠিক আছে। তো তো এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আমরা মায়াপুর কি কি করে যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটার সঙ্গে থেকো। তো চলো এবার আমরা স্টেশন থেকে বাইরে বেরোই। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন। আমরা হচ্ছে পুরো শীতের সকাল, যেহেতু একদম চারিদিকে কুয়াশাই আছে, মানে আরো কুয়াশা ছিল, এখন যেহেতু টাইম বাড়ছে 9:44, তো এখন কুয়াশাটা একটু কমেছে। এই যে বিষ্ণুপ্রিয়া হল্ট, এটা হচ্ছে আমরা এবার আমরা ডাউনের দিকে যাচ্ছি, নবদ্বীপের দিকেই যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে ওই যে ওভারব্রিজটা, তো আমরা সামনের দিকে নামবো। মানে এই যে এখানে যে এই গেটটা আছে, আর এই যে টিকিট কাউন্টারও লেখা আছে বিষ্ণুপ্রিয়া হল। এই সাইডটায় দিয়েই আমরা এখন এই রাস্তা দিয়ে বেরোবো। এই রাস্তা দিয়ে এখান দিয়েও যাওয়া যায়, আবার পিছন দিয়েও যাওয়া যায়, আপনাদের যেখান থেকে খুশি এখান দিয়েও যাওয়া যায়, এখান দিয়েও যাওয়া যায়। এদিক দিয়ে যাচ্ছি আমরা, কারণ ঠিক আছে, চলো তাহলে এই সাইড দিয়ে বেরোবো। তো স্টেশন থেকে নেমে আমরা এখন এই সাইডে চলে এসেছি। এখানে অনেক টোটো স্ট্যান্ড গুলো, টোটোওয়ালা দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে টোটোকে বললেই, কোন ঘাট এটা? স্বরূপগঞ্জ ঘাট। তো ওখানে বললেই যাবো। তো চলো, কত করে? 20 টাকা করে। চলো যাই। তো 20 টাকা করে এবার আমরা টোটোতে এবার আমরা উঠে পড়লাম। এই যে আমি আরো দুজনা। তো আমরা এখন টোটো থেকে নামলাম, এবার যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে ঘাটের দিকে। তো চলো তোমাদেরকে দেখাই, এখানে সামনে অনেক দোকানপাট আছে, এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো এবার আমরা যাচ্ছি ঘাটের দিকে, চলো। এই যে এদিকে হচ্ছে নবদ্বীপ, এদিকটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট, এখান থেকে কৃষ্ণনগর যাওয়া যায়। আর এদিকে হচ্ছে মায়াপুর যাওয়া যায়। মায়াপুর ইস্কন যেখানটা আছে, আজকে দেখো ভিড়টা। তো চলো এবার আমরাও লাইন দিয়ে, এখানে লাইন পড়েছে। এই সাইডটা হচ্ছে মায়াপুর আর এই সাইডটা হচ্ছে নবদ্বীপ। চলো আগে লাইন দিই। ফেরিঘাটের জাস্ট ভিড় দেখো, পিছনে ভিড়, সামনে ভিড়, পুরো ভিড়। এই হচ্ছে ফেরিঘাটের অবস্থা। আর ওইখানে ওই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, আর সব দাঁড়িয়ে আছে। আজকে প্রচন্ড ভিড়। আমরা উঠে গেছি এখন আমাদের লঞ্চে। এই যে এখানে একটা দাঁড়িয়ে আছে, এই যে এইখানে একটা আছে, এই যে আমরা এটা দাঁড়িয়ে আছি। এদিকে চলে আসো, বোট এখন ছেড়ে দিয়েছে লঞ্চ। এটা দুজন মিলে যাচ্ছে। বাও, দেখো খালি ক্রাউড, দেখো ক্রাউড। ইয়ো, কুয়াশা। সবাই কেন জোগাড় টোগাড় দিচ্ছে বুঝতে পারছি না, সব জোগাড়। রাধে রাধে, সব মজা হচ্ছে বেশ। তো আমরা এখন নেমে গেছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো এখান থেকে একটু
হঠাৎ হতেই যাবো মায়াপুরে, আর বেশিক্ষণ না, কাছাকাছি আছে, তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। চলো। আমাদেরকে এই ঘাটাতে নামিয়েছিল, এই ঘাট, ওই ঘাটটা থেকে আবার সোজা আসতাম। আর নর্মালি আমাদেরকে ওই ঘাটে নামাবে, ঠিক আছে? ওই ঘাট আর এই ঘাটের এই জায়গাটা একসাথে মিল হচ্ছে। মিল হওয়ার পর এখান থেকে সোজা গেলাম, যে ওইদিকে বাসগুলো দেখা যাচ্ছে না, ওখানেই বাস টোটো পাওয়া যাবে, ওখান থেকে আপনারা ইস্কন মন্দির যেতে পারবেন। আচ্ছা, আর এইখানে যে এই হোটেলগুলো দেখাচ্ছে, এই হোটেলগুলোতে থাকার ব্যবস্থা আছে, এখানে নাম্বারও দেওয়া আছে। এই হোটেলগুলো তো তোমার এই হোটেলগুলো তোমার 400 টাকা, 500 টাকা বা 600 টাকা পার নাইট এখানে হোটেলগুলো আছে থাকার জন্য। কেউ যদি থাকতে চাও তো এখানে অসুবিধা হবে না, এখানে পরপর অনেকগুলো হোটেল আছে এখানে থাকার জন্য। এই যে এই একটা হোটেল, আগে যে হোটেলটা দেখালাম, আর আমরা যে এই রাস্তাটা দিয়ে বেরোচ্ছি, এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এবার আমরা মায়াপুর যাবো। তো চলো যাওয়া যাক। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখে এখানে সামনের দিকে টোটো পাওয়া যাবে, অনেক টোটোই আছে সামনের দিকে। তবে সামনের দিকে যাই, ওখান থেকে টোটো ধরবো। এখানে অনেক ডাবের দোকান আছে, এই যে মন্দির, এখানে প্রচুর হোটেল আছে। এখানে হোটেলগুলোতে থাকতেও পারো, চারিদিকে রাস্তার দুপাশে হোটেল আছে থাকার জন্য। এই যে মন্দিরটা, যাই হোক আমরা এখন টোটোতে উঠে গেছি। টোটো হচ্ছে পার হেড 10 টাকা করে নিল, বসে পড়েছি। আর হয়তো 2 জন মতো হবে, তারপরে ছাড়বে আমাদের টোটো। তো চলো একেবারে মায়াপুর মন্দিরের সামনে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এসে গেছি মন্দিরের সামনে, জাস্ট এই মাত্র নামলাম। তো একবার দেখাই তোমাদের মন্দিরটা, এখনো অনেকটা কুয়াশা আছে। তো চলো এবার একটু সামনের দিকে যাই, আর মন্দিরটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে হচ্ছে মন্দির, আর একটু সামনে গিয়ে ভালো করে দেখাবো। সামনে যাই, ঢুকছি ভেতর দিয়ে, গেটের ভেতর দিয়ে ঢুকি। আগে প্রসাদের কেটে নি, প্রসাদের কুপনটা, তারপরে চলো, নাহলে অনেক ভিড় হবে। যাও কেটে নাও গিয়ে। এখানে এক একটা কাউন্টার আছে, এটা যেমন গদা ভবন আছে, ওখানে গীতা ভবন আছে, তারপরে নামহট্ট ভবন, পরপর এখানে অনেকগুলো ভবন আছে, যে যেটাতে কাটবে। আর এই গদা ভবনের আমরা গদা ভবনে কাটছি, এটার প্রাইস হচ্ছে একটা 80 টাকার আছে, দেখে নাও, আর একটা 50 টাকার আছে। ওইদিকে নামহট্ট ভবনে 70 টাকার আছে, মানে নানা রকম প্রাইস আছে, যে যেটা তোমরা চাও কেটে নিতে পারো। তো এখন টিকিট কাটতে গেছে, আমি এখানে তাই একটু ভিডিওটা করে নিলাম। আর এই যে এটা মনে হয় নতুন যে মন্দিরটা হচ্ছিল সেটার। তো চলো একটু ভালো করে বাইরের দিকটা তোমাদেরকে আমি দেখিনি, ওটা তখন টিকিট কাটুক। তো আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে, যেটা খাবারের কুপন, ওটা কাটা হয়ে গেছে। এখন আমরা একটু মন্দিরের ভেতরের দিকে ঢুকছি। তো চলো, আর এখানে দেখো শাড়ি ফাড়ি, মানে সাইড দিয়ে অনেক দোকানপাট আছে, প্রচুর দোকান আছে, প্রচুর। বাইরে তো আছেই, আবার ভেতরেও আছে। তো এবার আমরা একটু মন্দিরটার ভেতরের দিকে ঢুকি। আমরা ওই সাইড দিয়ে, ওই দিক দিয়ে ঢুকলাম না, আমরা এই সাইড দিয়ে, পিছন দিক দিয়ে ঢুকছি। একটু ঘুরে ঘুরে নিই, চারিদিকেই ঘুরবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো যাও যাক। দেখো সামনেও আবার অনেক কালার আছে। আরো আরো অনেক আছে। এই যে হচ্ছে মেন মন্দিরটা, এই যে এটা হচ্ছে সেই মেন মন্দির। ওই দিকটায় জুতো, ফোন, ব্যাগ সবকিছু জমা দিয়ে এসে এইখানে এই মন্দিরটায় পুজো দিতে হবে। এটাই হচ্ছে সেই মেন মন্দির। এটা বাইরে তো কিছু অ্যালাউ নেই। এই যে এইখান দিয়ে, এই হচ্ছে সেটাই মেন মন্দির। আর এর বাইরে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো। ঢোকানোর জন্য এখানটায় ব্যাগের লাইন আছে, ব্যাগের লাইন এখানে দিতে হবে। আর ওইদিকে হচ্ছে জুতোর লাইন। তো ফ্রেন্ডস, আমরা এখন এইমাত্র বেরোলাম, জাস্ট
মন্দির থেকে, মন্দিরে যেহেতু ফোন টোন অ্যালাউ নেই সেহেতু ভিডিও করতে পারিনি, পুজো টুজো দিয়ে নিলাম। এবার আমরা একটু বেরোলাম, বেরিয়ে এইদিকে দেখাচ্ছি তোমাদের, এই যে এদিকে যে বসার জায়গাটা আছে, এইদিকে হচ্ছে ওয়াশরুম আছে, টয়লেট, ওই যে লেখা আছে টয়লেট, তো এখানে টয়লেটে যেতে পারবে। তো আমরাও এই আসলাম, এবার এদিক দিয়ে বেরিয়ে এবার আমরা গদা ভবনে যাবো, যেখানে আমাদের মানে ওইখানে প্রসাদটা যেখানে দেওয়া হয় খাবারের, ওখানে ওই সাইডটায় গদা ভবনের দিকে যাব। এই জাস্ট বেরোলাম, চলে এবার যাওয়া যাক। আমরা এখন ঢুকে গেছি গদা ভবনে। গদা ভবনে প্রসাদ খাবো। প্রসাদটা কোন দিকে দেখছি, লাইনটা দিয়েছে কোন দিকে, তো ঢুকে গেছি গদা ভবনে। চলো যাই, এবার দেখি কতটা লাইন আছে, তারপরে ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে। এই যে গদা, যাই হোক আমরা এখন এই যে লাইন দিয়েছি, এখানে দাঁড়িয়ে আছি সব লাইন দিয়ে। এখন হচ্ছে ওই প্রসাদ যেখানে খাওয়াই সেখানে যাবো, এখানে লাইন দেওয়া আছে, সবাই লাইন দিয়ে আছে, যাচ্ছি। তো চলো গিয়ে তারপরে কথা বলছি। আমরা এই যে ঢুকে গেছি ভেতরে, তো এই যে এখানে প্রসাদের এখানে ঢুকে গেলাম, এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আবারও লাইন, এই যে খাচ্ছে পুরো সব এরকম এরকম পাশ দিয়ে সবাই বসে পড়বে। এই এইদিকে পরপর অনেক অ্যাকচুয়ালি কি করতে হবে, ওই যে ওইখানটায় ওনারা সবাই দাঁড়িয়ে আছে, এক এক করে সব বুফে সিস্টেম মতো খাবার গুলো দিচ্ছে, সেগুলো নিয়ে প্লেট নিয়ে তারপরে এই জায়গাগুলোতে এসে যে যার মতো জায়গায় বসে পড়ছে, আমাদের মানে এরকম সিস্টেম আছে। আর তারপরে কারো যদি লাগে সেটা খেয়ে দেওয়া। আমি খাবার নিয়ে চলে এসেছি, এখানে একটা ভাত আছে, একটা তরকারি আছে, রুটি দিয়েছে, বেগুনি দিয়েছে, এখানে পনির আর কাবলি ছোলা দিয়ে তরকারি আছে, পায়েস আছে আর জল, এই যে। আর লাগলে ওইখানে আবার আরো আছে। আর এই যে সবাই বসে এই যে খাচ্ছে পুরো এরিয়া এখানে। এবার আমিও খেয়ে নি, খেয়ে দিয়ে তারপরে কথা বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আমি এখানে এই এসছি, একটা মাঠ মতো আছে এই সাইডে মন্দিরের সামনেই, তো এই মাঠে বসে আছি, সবাই বসে আছে। আর ও গেছে জুতো আনতে, আমি এইখানে এসে এই ব্যাগ নিয়ে চটটা নিয়ে এসে বসে আছি। এই যে আমি, আর মন্দির হচ্ছে এই যে এইখানে মন্দির, তো দেখো। আর এবার বসে আছে, এই যে মন্দির, সবাই বসে আছে মাঠটার মধ্যে। একটু রোদও এখন দিয়েছে, এত বেলা করে, বেলা এখন 2টো বাজে, এখন একটু রোদ আছে, তো ভালো লাগছে। একটু বসি, তারপরে আসুক, তারপরে একটু পরে বেরোবো। তো আমরা এখন ওখান থেকে বেরোলাম, মানে আমরা এখন একটু যাচ্ছি গোশালার দিকে। তো চলো গোশালায় দেখাই, এখানে একটু হাঁটা পথ আছে, টোটো আছে, টোটোতেও তোমরা যেতে পারো বা অনেকে আবার হেঁটেও যাচ্ছে। তো চলো গোশালার ওখানে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের সবকিছু। এই যে রাস্তা এদিক দিয়ে, এই যে অনেক টোটো গুলোও যাচ্ছে। গোশালা বলে তো টোটো একদম গোশালার ওখানে নামিয়ে দেবে, বা হাঁটা পথেও যেতে পারো, যার যেটা ইচ্ছা। চলো যাওয়া যাক। এসে গেছি এবার আমরা গোশালায়। বেশিক্ষণ লাগেনি হাঁটতে, অল্প কিছুক্ষণের জন্যই। তো এই দেখো, এই যে একটা সিনটা দেখছো, দেখো সিনটা কতটা বড় সিন। গোশালার সামনে এই যে এই সিঁড়িটা দিয়ে গোশালায় যাওয়া যায়, আমরা গোশালা থেকে ঘুরে আসলাম। আর এখানে একটা মানে দোকান মতো আছে, এখানে হচ্ছে ক্ষীর পাওয়া যায়, দই পাওয়া যায়, তারপর নানা রকম আরো ঘি আরো ওখানে অনেক কিছুই পাওয়া যায়। এই যে লেখা আছে, লস্যি আছে, টক দই, মিষ্টি দই, সব রকম পাওয়া যায়, তোমরা কিনে খেতে পারো। আর এই যে আমরা এটা ক্ষীর কিনলাম, এটা 100 গ্রাম ক্ষীর 50 টাকা। তো এখন আমরা টেস্ট করবো না, খাও, খেয়ে বলো কিরকম লাগছে। ও এখন টেস্ট করবে, তুমি খাও আগে, তুমি খাও, কেমন, ভালো, দাও আমাকে দাও। সুন্দর, মুখে দিলে পুরো আমার মেল্ট হয়ে যাচ্ছে, মানে সত্যি দারুণ খেতে, অসাধারণ এই দোকানটা।
গোশালার সামনেই আছে, গোশালার সামনেই পাবার। দারুণ খেতে। ঠিক আছে, খেয়ে নে তারপর কথা বলছি। তো আমরা এখন টোটো উঠে গেছি, আর হাঁটতে পারছি না, হেঁটে হেঁটে যাওয়া যেতে পারছি না, এই জন্য টোটো উঠে গেলাম। গেট অব্দি মনে হয় নিয়ে যাবে 10 টাকা করে পার পার্সন। ও সামনে বসেছে, আমি পিছনে বসেছি। চলো যা যাক। হ্যাঁ, কি ফুল ডোম ডিজিটাল থিয়েটার আছে। এই যে এটা একটা নতুন হয়েছে মনে হয়, এটাতে 40 টাকা করে টিকিট। আমরা ঢুকছি ওখানে, ও টিকিট কেটে নিয়েছে 40 টাকা করে। এখানে 3টের সময় থেকে ওপেন হবে, তো এখন 3টে বাজে 5 মিনিট বাকিও। চলো আমরা ঢুকবো এই ভিতরটা, দেখি কি কি আছে। চলো, এখানে জুতো খুলে যেতে হবে। এটা মনে হয় নতুন খুলেছে, সুন্দর। মায়াপুর ফুল ডোম থিয়েটার। হ্যাঁ, ওই যে এই যে এইটা মায়াপুর ফুল ডোম থিয়েটার, এটার মধ্যে ঢুকবো। চলো এখানে জুতো খুলে নি, তারপরে দেখছি। চলো, এন্ট্রি নেওয়ার জায়গা। সবাই আমরা এখানে বাইরে হচ্ছে জিনিসটা এরকম, কি জানি কি হবে, 3টের সময় থেকে চালু হবে। যে মন্দির দেখা যাচ্ছে এখানে, তো সবাই দাঁড়িয়ে আসছি। আর আমি এখানে খুলুক, তারপরে দেখি ভিতরে দেখা যায় কি। ভেতরটা দেখো, পুরো এরকম উপরটা একদম পুরো গোল, একদম। হ্যাঁ, থিয়েটারের মতো। এখানে সবাই এরকম ভাবে বসেছে চারিদিক দিয়ে। এই যে সবাই বসছে, 20 মিনিটের শো হবে নাকি। আর আছে এখানে দুজন। আর এটা বেশ সিটটা এরকম শোয়ার মতো, শোয়া যায় এরকম পুরো শুয়ে। আর এই যে বেশ ভালো লাগছে। তো আগে দেখি, এনজয় করি বাকিটা। তো আমরা এখন এই থিয়েটার থেকে বেরালাম। তোমরাও একবার ভিজিট করো, খুব ভালো লাগছে। ভেতরটা মানে ক্যামেরা অ্যালাউ ছিল না, মানে ফোন নিয়ে ঢুকতে দিয়েছে কিন্তু ক্যামেরা করতে দেবে না। কিন্তু একবার বলছি তোমরা আসলে একবার দেখো, নতুন বানিয়েছে, খুব সুন্দর দেখতে, ভালো লাগবে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। না, আরেকটা মন্দির আছে, ওটাও দেখবো। চলো, এখানে আছে। আর এই যে নতুন মন্দিরটা যেটা হচ্ছে, এই যে নতুন মন্দিরটা সামনে দিয়ে এতক্ষণে একটু রোদটা পড়েছে, ভালো লাগছে। এই যে এটা একটা মিউজিয়াম, এটাতে সকালবেলা ফাঁকা ছিল কিন্তু তখন আমরা ঢুকলাম না। কিন্তু এখন এই যে লাইন, এইখান দিয়ে ওই দিক দিয়ে ঘুরে 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 সমাধিস্থল আছে। আচ্ছা, সেটা দেখার জন্য। কিন্তু সকালবেলা ফাঁকা ছিল, ঢুকলাম না। আর এই লাইন, এখন আর ঢুকবো না। প্রচুর 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 লাইন, ওটা থাক, যাবো না। আর ওই যে বড় মন্দিরটা, এই যে এখানে ভালো লাগছে এখন আলোটা পড়ে। তো চলো আর কি, আর বাইরের দিকে দেখি এবার কি কি করছে না করছে, আরো দেখাবো তোমাদের সামনে গিয়ে। ওর কফি খাবে, ও বললো চলো কফি খাক, ও ঘুম ঘুম পাচ্ছে বললো। ওটা তো জুস মনে হয়, ও কফি। চলো আর কফি খাই। এই যে আমরা নতুন মন্দিরে যাওয়ার জন্য কুপন কেটে নিয়েছি, এক একজনের 50 টাকা করে, দুজনের 100 টাকা। আর এটা টাইম খুলবে হচ্ছে 4:30। এখন 4টে বাজে, এখন আধ ঘন্টা বসে থাকতে হবে। তো 4:30 বাজুক, তারপরে আমরা নতুন মন্দিরে ঢুকবো। এই যে কুপন 100 টাকা, মানে এক একজনের 50 টাকা। তো আমরা এখন মন্দিরের মধ্যে এন্ট্রি করে নিলাম, যেটা নতুন মন্দির হচ্ছে, নতুন যেটা হচ্ছে। আর তোমার ওটা তো 50 টাকা বলেইছিলাম যে আগে এন্ট্রি ফিস। 4:30 বেজে গেছে, এখন এন্ট্রি করছি। এই দেখো এইটা কিরকম, মানে পুরো ঢালু মতো এরকম, মানে পাহাড়ে যেরকম ওঠে সেরকম, সেইভাবেই উঠতে হবে মন্দিরটায়। সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে। এই যে এরিয়া, চলো চলো। সানসেটটা খুব সুন্দর লাগছে। না না, এই যে ঢুকছি আমরা ভেতরটায়, ভেতরে ঢুকছি, এন্ট্রি করছি। প্রচুর বড় প্রজেক্ট, বাহ, পুরো কাজ হচ্ছে এইখানে। দেখ এগুলো কি কি তৈরি করে করে রেখে দিয়েছে। বাহ, এখানে সবাই কাজ করছে এখনো। শোনা যাচ্ছে 2026 সালে নাকি ওপেন হবে, দেখা যাক। তখন আসার চেষ্টা করব আর তোমাদেরকেও দেখাবো। এখন কাজ হচ্ছে, সেটাই দেখাচ্ছি। হয়েছে
আর সামনে যে নরসিংহ ভগবানের মন্দির দেখছেন, কেউ ব্যারিকেডের ভেতরে প্রবেশ করবেন না, দূর থেকে দর্শন করবেন। ভেতরে কাজ চলছে, ব্যারিকেডের বাইরে থেকে ছবি তুলবেন। তো মেন গেটের সামনে দক্ষিণ দিকে 2 দিকে সিঁড়ি রয়েছে, কেউ সিঁড়ি দিয়েও নিচে যাবেন না। মাইকে অ্যানাউন্স করেই দিল কোন দিক দিয়ে যেতে হবে, তো সেই দিক দিয়ে আমরা যাচ্ছি, অন্যদিকে উল্টো পাল্টা দিকে যেতে না করলো। এই যে জয়, কি সুন্দর লাগছে মন্দিরের তা দেখো। এই মন্দিরের যে কারুকার্যগুলো চারিদিকে দেখতে পারছো, এই যে গ্রিন মার্বেলগুলো সেটা হচ্ছে ব্রাজিল, তারপর যে রেড মার্বেলগুলো আছে সেগুলো হচ্ছে ইটালি বা স্পেন, ভিয়েতনাম, নানা রকম দেশ থেকে সব জিনিসপত্রগুলো এসে কাজগুলো কারুকার্য হয়েছে। তারপর এই সাইড দিয়ে এসে এই যে এখানেও একটা বড় মন্দিরটা যেটা, সেটা হচ্ছে এটার উচ্চতা প্রায় 350 ফিট উপরে। মন্দিরের উপর খরচা মানে বলছে গাইড যিনি আছেন, যিনি বলছেন। বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে। আপনারাও যে যা করেন মহাপ্রভুর এই মন্দিরের মায়ের জন্য অনুদান করতে পারেন। নিচে ডোনেশন বক্স রয়েছে গেটের কাছে, আপনারা অনুদান করতে পারেন, কেননা এটা কোনো সাধারণ মন্দির নয়। প্রায় 14 তারিখ হবে এই মন্দিরে, পরে লিখতে উঠে দর্শন করতে পারবেন। চেষ্টা করতে 2026 সালে শেষের দিকে এখানে পুরোনো মন্দির থেকে ভণ্ডারী গাড়ি চলে আসে। আপনারা যে রাস্তা দিয়ে আসবেন একই রাস্তা ঘুরে নিচে নামবেন, ওই করলে চার পাঁচ জয় আর দিকে ডান দিকে রয়েছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা জয়। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগন্নাথ পুষ্প সমাধি जय। मिलकर बताया आपको कि ऐसा बना है 1000 करोड़ के ऊपर चला जाएगा। और এখান থেকে 700 মিটার এদিকে রয়েছে জলমতি নদী, বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে 700 মিটার। এই নদীর উপর কিছু ব্রিজ তৈরি পরিকল্পনা রয়েছে। এটাই হবে এন্ট্রি গেট, এটা হবে এক্সিট গেট। আর এই মেন গেটের দুদিকে দুটো করে 4টে হাতি থাকবে। এটা হচ্ছে দক্ষিণ দিকটা, এটাকে হস্তি দুয়ার বলা হয়। শাস্ত্র মধ্যে 4টি দ্বার হয়, পূর্ব দিকে সিংহ দ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্র দ্বার, উত্তর দিকে অর্থ দ্বার, দক্ষিণ দিকে হস্তি দ্বার। আমাদের মন্দিরের দক্ষিণ দিকে জায়গাটাকে হস্তি দ্বার বলা হয়। আর মেন গেটের দুদিকে দুটো করে 4টে হাতি থাকবে, এদিকে দুটো হাতি, এদিকে দুটো হাতি, এখানে যে সাদা মার্বেল দেখেছেন, এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। কখনো গরম হয় না, সবসময় নর্মাল টেম্পারেচারে যাবে, বিদেশ থেকে আসছে হোয়াইট মার্বেল ভিয়েতনাম। পিঙ্ক কালারের ডিজাইন আছে, এটা জয়পুর রাজস্থান থেকে আসছে, ইন্ডিয়া। এই যে রেড ব্রাউন মার্বেল দেয়ালে রয়েছে ডান দিকে, এটা ফ্রান্স থেকে আসছে, ইউরোপ। এই মন্দিরের উপরে যে আমরা ব্লু কালার দেখতে পাই, ব্লু টাইলস, এটা নিত্য কোম্পানি ভারতে, এটা কালার বটে। এই যে এখন বেরোলাম, এই যে রাত্রেবেলা মায়াপুর মন্দিরের অবস্থা এরকম, পুরো চারিদিকে লোকজন, ভালোই ভিড় টিড় এখনো আছে।
এই বেরোচ্ছি মন্দির থেকে বাইরে। তো চলো বাইরে যাই। তো আমরা ওই নতুন মন্দিরটা থেকে বেরিয়ে আমি গেছিলাম হচ্ছে কি বলে ওটাকে বলে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখতে, কারণ সেখানে তো আর ফোন টোন অ্যালাউ হবে না। তো এই সন্ধ্যা আরতি থেকে আমরা এখন বেরোচ্ছি। আর তোমাদেরকে তো পুরো দেখিয়ে দিলাম, নতুন মন্দির সব কিছুই দেখিয়ে দিয়েছি, খাওয়ার জায়গাটা এটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। এবার হচ্ছে আমরা বাড়ি যাই।